লালবাজারের কাছেই অস্ত্র কার্তুজ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত দোকান। বিবাদীবাগের সেই দোকান থেকে বেআইনিভাবে কার্তুজ বা গুলি পাচার হয়ে পৌঁছে যাচ্ছিল দুষ্কৃতীদের হাতে। শুক্রবার ওই কার্তুজ পাচার বা বিক্রি করার সময় হানা দিয়ে সেই দোকানের কর্মচারী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোয়েন্দাদের অনুমান, রাজ্য জুড়ে যে গুলি বৃষ্টি হচ্ছে তাতে ব্যবহার হচ্ছে এই কার্তুজই। লাইসেন্সপ্রাপ্ত কার্তুজ কিভাবে ব্যবহার হচ্ছে সেই হিসাব রাখা এবং নজরদারি চালানোর কথা পুলিশের। সেখানে এই ঘটনা প্রশ্ন তুলছে ওই নজরদারিতে বড় ফাঁক থাকা নিয়ে। গোয়েন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঈশ্বরীপুরে হানা দিয়ে ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম জয়ন্ত দত্ত, আব্দুল সেলিম গাজী, আশিক ইকবাল ও হাজি রাশিদ মোল্লা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে 7.65 mm পিস্তলের 190 রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে একটি দোনলা বন্দুক এবং সেটির সঙ্গে 9 রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে 30,000 টাকা উদ্ধার করেছে গোয়েন্দারা। ধৃতদের মধ্যে জয়ন্ত মধ্য কলকাতার অস্ত্র কার্তুজ বিক্রির দোকানের কর্মী। তার বাড়ি নদিয়ার শান্তিপুরে। সেলিম এবং আশিকের বাড়ি উত্তর 24 পরগনার হাসনাবাদে। রশিদের বাড়ি জীবনতলাতেই। রাজ্য পুলিশের এসটিএফ এর একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন জীবনতলার ঈশ্বরীপুরে আব্দুল রশিদ গাজীর বাড়িতে হানা দেয়। তার বাড়ি থেকে উদ্ধার হয় ওই পরিমাণ বন্দুকের গুলি। এসটিএফ জানিয়েছে, জয়ন্ত কার্তুজ নিয়ে শুক্রবার জীবনতলায় পৌঁছে গিয়েছিল। উদ্দেশ্য তা বাকিদের হাতে তুলে দেওয়া। ওই হাত বদলের সময় হানা দেয় এসটিএফ এর একটি দল। ধৃতদের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়, মেলে দোনলা বন্দুকও। গোয়েন্দারা জানিয়েছেন, সরকারি অস্ত্র কারখানা থেকে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র কার্তুজ বিক্রির জন্য দোকানে আনা হতো, যা কেনা হতো 300-350 টাকায়। দুষ্কৃতীদের কাছে তা বিক্রি করা হতো কমপক্ষে 500 টাকায়। কতদিন ধরে ওই কার্তুজ দোকান থেকে বাইরে পাচার করা চলছিল তা জানার চেষ্টা হচ্ছে। এসটিএফ এর এক গোয়েন্দা কর্তা জানান, যে দোকান থেকে ওই কার্তুজ এনেছিল জয়ন্ত সেটি চিহ্নিত করা হয়েছে। শনিবার বিকেলে রাজ্য পুলিশের এসটিএফ এর পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল দোকানটিতে হানা দেয়। রাত 9টা পর্যন্ত সেখানে তল্লাশি চলে। গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার সময় সিল করে দেয় দোকানটি। দোকানে থাকা গুলির স্টক এবং রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। মিলিয়ে দেখা হচ্ছে যে পরিমাণ জিনিস মজুদ থাকার কথা তা রয়েছে কিনা। কিভাবে ওই কার্তুজ বেরিয়েছিল তাও জানার জন্যই হানা বলে গোয়েন্দা কর্তা জানিয়েছেন। এক গোয়েন্দা কর্তা জানান, ধৃতরা জেরার মুখে স্বীকার করেছে যে তারাই কলকাতা থেকে জীবনতলায় ওই কার্তুজ নিয়ে আসার পরিকল্পনা করেছিল। অনুমান, অস্ত্র কার্তুজ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে অভিযুক্ত কর্মচারী জয়ন্ত সে সব সরিয়ে বিক্রি করতে গিয়েছিল। তবে এই দোকানের আর কেউ এই ঘটনায় জড়িত কিনা দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। দোকানটির কার্তুজ বা গুলির হিসেব মিলিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। এই দিন এক গোয়েন্দা কর্তা জানান, কলকাতার অস্ত্র কার্তুজ বিক্রির লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ফ্যাক্টরি মেড পিস্তলের গুলি দুষ্কৃতীদের হাতে গিয়ে পড়ছে। শহরের বুক থেকে আগেও অস্ত্র উদ্ধার হয়েছে, তবে পুলিশের দাবি এবারের মতন বিপুল পরিমাণ কার্তুজ একসঙ্গে উদ্ধার করা হয়নি। এর জন্য সোর্সের মধ্যেই ভূত থাকার দাবি করছেন গোয়েন্দারা। যে ভূতের হাত ধরেই লাইসেন্সপ্রাপ্ত কার্তুজ পাচার হয়ে যাচ্ছে। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কী কারণে ধৃতরা ওই পরিমাণ কার্তুজ মজুত করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের সঙ্গে বাইরের অস্ত্র কারবারিদের যোগাযোগ আছে কিনা তাও দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।